ডাক্তার আপনি কেমন আছেন? থ্যাংক ইউ, ডুইং গুড। এটা কি ডিপ্লোম্যাটিক অ্যান্সার? না না, আমি এখানটা অনেকদিন থেকে আসি, সো নো, আই এম ফিলিং গুড। আপনি তো এবার অনেক দিন থাকলেন, হ্যাঁ। কেমন লাগলো বাংলাদেশকে? মিক্সড ফিলিংস। এটাও কি ডিপ্লোম্যাটিক অ্যান্সার? No, it's not. It's not always a diplomatic answer. তোমার কথাটা হলো যে কি বলে তোমার Why mixed? এতদিন থাকাতে অনেক কিছু শিখলাম। সেটা হলো আমার মেইন ইয়েটাই ছিল যে আমি এখানে আসবো, শিখবো। হ্যাঁ, আমার ওই বোঝার নিয়ে ব্যাপার। শেখা মানে কোনটা শেখা? অনেক কিছু শেখার আছে। যে আমি অনেক আগে চলে গেলাম, তো তারপরে মানে আমি একটু ক্লিয়ার করে ফেলি যে অনেক আগে বাংলাদেশ থেকে আপনি বিদেশে চলে গেলেন। হ্যাঁ, আপনি থাকেন জার্মানিতে। হ্যাঁ, আমি ধরো আমার তখন বয়স 15, হ্যাঁ, এখন 65। 40 বছর পরে একটা দেশে আসা, ওটা তোমার দেশ নাকি সেটা নিয়েও কোয়েশ্চেন থাকে। আর এটা কি ওয়ান কাইন্ড অফ রিকানেক্টিং এর একটা মানে চেষ্টা, রিকানেক্ট করাটা ঠিক না। আমি যেটা চাচ্ছিলাম সেটা হলো যে আমার একটা জায়গায় আমার জন্ম, সেখানে আমি ছিলাম, এটা আমার একটা জায়গা। মানে এটা আমি আপনি প্রশ্ন করি, কারণ জন্ম কোথায় এটা কি ম্যাটার করে আসলে? না, ইট ডাজন্ট, কিন্তু এখান থেকে কিছু নেওয়া যায়, হ্যাঁ, কিছু শেখা যায়, একটা কালচারাল একটা ব্যাকগ্রাউন্ড, একটা নারীর টান যেটাকে বলে, হইতে পারে। কিন্তু যেটা হলো যে তোমার একটা ডিএনএ আছে, ওটাকে তো তুমি ইগনোর করতে পারবে না। হ্যাঁ, আর সেটা একটা কালচারাল ডিএনএও আছে। হ্যাঁ, আমি এতদিন বাইরে থেকে ওখান থেকে আমি অনেক কিছু নিছি। তা আমরা ভাবলাম যে এই দুটা জিনিসকে জোড়া দেওয়া যায় নাকি, একটা করা যায় নাকি। হ্যাঁ, যে কেন আমি ফেলে দিব। মানে ব্যাপারটা যদি বলি যে ওয়ান কাইন্ড অফ অ্যালাইনমেন্ট। হ্যাঁ, কাইন্ড অফ অ্যালাইনমেন্ট। দিস ইজ নট ইউনিফিকেশন। হ্যাঁ, রাইট। দিস ইজ নট ফিউশন। হ্যাঁ, নো, ইটস নট ফিউশন, নো। অ্যালাইনমেন্ট, এটা ঐক্য না, এটা অ্যালাইনমেন্ট। ওকে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সবকিছুকে মেলাতে চেষ্টা করে একটা সাফোকেটিং সিচুয়েশন তৈরি করি আসলে বেসিক্যালি। হ্যাঁ, আসলে অ্যালাইনমেন্ট হলেই আসলে অনেক কিছু হয়ে যায় আসলে। হ্যাঁ, এটাকে আমরা বিশ্বাস করি এবং এটাকে করার চেষ্টা, যে ওই ফিউশনটা আমাদের না। হ্যাঁ, কিন্তু আমরা এই দুটো জিনিস থেকে, এটা ছিল এক সময়। হ্যাঁ, আমাদেরকে, আমার মনে হলো যে এটাকে একটা জোড়া দিতে হয়। হ্যাঁ, তো অ্যালাইনমেন্ট ইজ এ নাইস ওয়ার্ড। হ্যাঁ, দোনোটাকে মিলানো। হ্যাঁ, এটা কি ওয়ান কাইন্ড অফ রিয়েলাইজেশন? হ্যাঁ, অ্যাট সার্টেন পয়েন্ট ইয়েস। যখন আমি ইন্ডিয়ান এমবাসি করতে গেলাম, তখন আমি টের পেলাম যে ইন্ডিয়ান এমবাসি বার্লিনে আপনার ডিজাইন করেছেন যেটা আর কি। আমি ডিজাইনটা একলা করি না, এটা আমি একটা অফিসে কাজ করতাম, সেখানে ওরা করলো। আমি জানি আপনি লিড আর্কিটেক্ট ছিলেন সেখানে। হ্যাঁ, আপনি লিড আর্কিটেক্ট ছিলেন। হ্যাঁ, রাইট। হ্যাঁ, সো আমরা একসাথে করতেছিলাম। তো করার সময় তখন অনেক কোয়েশ্চেন আসলো। হ্যাঁ, কেন ওরা ভাবলো যে আমার ব্যাকগ্রাউন্ডটাকে নিবে। তাই আমি বললাম আমার ব্যাকগ্রাউন্ডে ওখানে খুব পাতলা। মানে এশিয়ান কালচারের ব্যাকগ্রাউন্ডটাকে নিবে। হ্যাঁ, ওকে ওকে ওকে, সাবকন্টিনেন্টাল ব্যাকগ্রাউন্ড। I would even go as far as saying সাবকন্টিনেন্টাল ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, তখন আমি দেখলাম যে এটা এত হালকা, এত পাতলা, ওখানে কোনো সাবস্টেন্স নাই। হ্যাঁ, তখন আমাকে আরেকবার শিখতে হবে, আবার জানতে হবে, আবার বুঝতে হবে। হ্যাঁ, সো দ্যাটস সামথিং দ্যাট উই অলওয়েজ ডু, এ পারপেচুয়াল লার্নিং। বাট এটা তো মনে হয় যে লাইফের ওয়ান কাইন্ড অফ মানে একটা প্রসেস, লার্নিং প্রসেসের মধ্যে পড়ে, মানে শুধু একবার হয় না, রিয়েলাইজেশন কন্টিনিউয়াসলি। এক্স্যাক্টলি। সো আমি যদি আপনাকে এইভাবে বলি যে ধরেন আপনার আজকে এই 40 বছর পরে বা এত বছর থাকার পরে এই যে উপলব্ধি হলো, আপনি দেশে আসলেন, এবার কি শিখলেন? এবার কিছু জিনিস ছিল যেটা আমার আরেকবার রিকালেক্ট করার শখ ছিল। সেটা হলো যে আমাদের এখানকার আবহাওয়াটা, ওকে, আমাদের এখানে সূর্যটা কীরকম, হ্যাঁ, আমাদের এখানে বাতাসটা কীরকম। সবাই আমরা দক্ষিণ হাওয়ার গানটা তো সবাই জানি, তাই না? এখন দক্ষিণ হাওয়ার ব্যাপারটা কি, হ্যাঁ, এটা কি, হ্যাঁ, এটা আমার বোঝার শখটা ছিল। কিন্তু কনটেক্সটটা তো চেঞ্জ হয়ে গেছে এখন। সেই দক্ষিণ হওয়ার আগেকার যখন নাই, দক্ষিণে তো বড় বড় দালান হয়ে গেছে। হ্যাঁ, এটা ঢাকায় হয়তো নাই, কিন্তু ওই যে ফরচুনেটলি আমি একটা ছোট্ট একটা প্রজেক্ট পাইলাম, ওখানে দক্ষিণ হওয়ার গল্প আছে। একটু বলেন, আমি একটু শুনিনি, তাহলে তারপর আমি আসলাম। এটা ওটার কারণটাও একটুখানি অন্যরকম। সেটা হলো যে 1 নম্বর হলো যে ওয়াকিল ভাই আমাকে বারে বারে বলতেছে আসেন। তারপরে ওদিকে আবার হিমুন আর অনুপ
গেল বার্লিনে। ওরা অ্যাকচুয়ালি ইউরোপিয়ান ট্যুরে গেছিলো, ওরা ইস্তাম্বুলে নাকি ওরা আসলো বার্লিনে আমার কাছে। হ্যাঁ, সো দ্যাট ওয়াজ ভেরি ভেরি কাইন্ড অফ দেম। তা হিমুর বলছে যে মোতালেব ভাই আপনি আসেন বাংলাদেশে। হ্যাঁ আসেন। হিমু আর্কিটেক্ট? হ্যাঁ, ওরা হলো ফ্রেমওয়ার্কের। ওকে, ফ্রেমওয়ার্ক। সো অনুপা হিমুন ওরা একসময় কাশ্মীর সাথে কাজ করতো। বিউটিফুল পিপল, হ্যাঁ, গুড আর্কিটেক্টস, ফ্যান্টাস্টিক আর্কিটেক্ট। তো ওরা আমাকে ওটা বললো, তা আমি বললাম যে ঠিক আছে দেখি আমি। হ্যাঁ, তা 23-তে তখন আমি চিন্তা করলাম যে দিস ইজ এ গুড টাইম। হ্যাঁ, তখন আমি আসলাম দিয়ে 1 সপ্তাহের জন্যে। আমি আই ডিড এ লিটল ট্যুর। আমি ফিলিপিন্সে গেলাম, ফিলিপিন্স থেকে এখানে আসলাম। তো ফিলিপিন্সে যখন গেলাম তখন আমার ফ্রেন্ড আমাকে বললো যে লেটস ডু এ প্রজেক্ট টুগেদার। হ্যাঁ, আমার একটা ছোট্ট একটা প্রজেক্ট আসলো, তো ওইটা নিয়ে আমি এখানে আসলাম। তা আমি হিমুনার বললাম যে তোমার অফিসটাকে আমাকে দাও, আমি কিছুদিন এখানে কাজ করি, এখানে একটা আবার একটা ডিজাইন করার দরকার। হ্যাঁ, সো এভরিথিং ওয়াজ ওপেন, দে গেভ মি দ্য ফ্যাসিলিটিস। তা আমি বললাম যে দেন আই ক্যান ওয়ার্ক। হ্যাঁ, আমার যেটা দরকার হলো যে আই নিড টু ওয়ার্ক, আই এম বিট অফ এ ওয়ার্কহলিক। ওকে, সো ফ্যান্টাস্টিক। আমি ভালো লাগলো শুনে এটা আপনার কাছে, এবং আমি আবার এটাতে আসবো। কিন্তু আমার এটা মনে হয় যে এই যে আপনার রিয়েলাইজেশন বা আপনার শেখার যে আগ্রহ, আমরা আনলার্নিংয়ের কথা বলি, আমরা রিলার্নিংয়ের কথা বলি, আমরা লার্নিংয়ের কথা বলি। একটা জাতিগতভাবে আমরা সবসময় বলি যে আমরা প্রবাসী যারা থাকে, বিদেশে যারা থাকে, তারাও বলে দেশে যারা তারাও থাকে, এবং আমাদের দেশের অনেকগুলো বিষয় আছে। প্রশ্নটা যদি এইভাবে করি আমি, যে সবাই খুব পাগল বিদেশে যাওয়ার জন্য। আবার যারা বাইরে থাকে তাদের মধ্যেও দেশের লোকের মধ্যে আক্ষেপ হচ্ছে এই দেশে কিছু হলো না, হবে না কিছু। এই যে হতাশা, দীর্ঘদিনের একটা হতাশা ধরেন, তার মধ্যে হোপটা কোথায়? আপনি আবার ওখানে শিখতেও আসছেন সেই দেশে, না আশাটা কোথায়? আশা জানি না। তা আমার আবার কিউরিওসিটিটা সবসময় আমার শেখার। হ্যাঁ, আশা নিয়ে না। হ্যাঁ, যে আমি কোথায় কি। কিন্তু আপনি বাস্তবতা অবজার্ভ, রিয়েলিটি অবজার্ভ করেন না? অফকোর্স, অফকোর্স। হ্যাঁ, আমি তো দেখতেছি কি হচ্ছে কি না হচ্ছে। হ্যাঁ, কিন্তু ওটা আমার ফার্স্ট প্রায়োরিটি না। ওকে, সো আপনার কি মনে হয় না বাংলাদেশের আর্কিটেকচার প্র্যাকটিসটা মানে আরেকটু, আমরা পলিটিক্স বলতে যেটা বুঝি আমরা, মানে সোশিও কালচারাল কনসিডারেশনটাকে আমি পলিটিক্যাল কনসিডারেশন ধরে নেবো আমি আর কি, হ্যাঁ, খুব মানে বিচ্ছিন্ন দেখে আমাদের আর্কিটেকচার এখনও পাবলিক ওরিয়েন্টেড হতে পারেনি। আমাদের তো অনেক ধরনের অসুবিধা আছে এখানে, তাই না? হ্যাঁ, আমাদের একটা হলো যে কথা বলার অসুবিধা নেই, কিন্তু এখন আমরা অনেক কথা বলতে পারি। হ্যাঁ, কিন্তু আমি যেটা এখানে অনেকবারই বলার চেষ্টা করলাম সেটা হলো যে আমরা যে কথাটা বলি আর যে কাজটা করি, হ্যাঁ, এই দুটার সাথে একটা মিল থাকতে হবে। এক্স্যাক্টলি। ওই মিলটা আমি মাঝে মধ্যে দেখতে খুবই কষ্ট হয়। হ্যাঁ, মাঝে মধ্যে আমরা অনেক কথা বলি যেটা আমি সিরিয়াসলি চিন্তা করি আমি বুঝতেছি আমি কি বলতেছি। হ্যাঁ, আমি তো খুব সাধারণ একটা কথা বলি। হ্যাঁ, আমি কোনো বড় বড় শব্দ ইউজ করি না, যেগুলো আমি বলতে পারি না সেগুলো আমি ইউজ করবো না, তাই না? হ্যাঁ, আমি হাইডিকারের নামও ধরবো না, কেন আমি হাইডিকারকে চিনি না। এই ধরনের একটা ব্যাপার আর কি। কিন্তু এইটা হলো আমাদের একটা প্রবলেম। হ্যাঁ, এটা একটা লেভেলে আমরা চিন্তা করি যে আমাদেরকে ইন্টেলেকচুয়াল হইতে হবে। হ্যাঁ, তাহলে আমরা আর্কিটেক্ট হতে পারবো না। এটা হয়তো সব দেশেই আছে। হ্যাঁ, আমি বলবো না যে এটা বিদেশে নাই। কিন্তু এখানে আমার মাঝে মধ্যে ইটস জাস্ট টু অবভিয়াস। হ্যাঁ, মানে নট অনলি আর্কিটেক্ট, আপনি দেখেন বাংলাদেশে, যেটা আমি একটু আগে কথাটা বললাম আপনাকে, যে ধরেন এতগুলো মানুষ দেশে, আমি ভিন দেশে গেলে পাবো কি অড জব করা প্রচুর মানুষ পাবো, কি মানে অড জব করছে এরকম মানুষ প্রচুর পাবো আমি। হ্যাঁ, লেখা নেই, পড়া নেই, ও পাগল হয়ে আছে, কবে যাবে ইউরোপে, কবে যাবে কোন দেশে, যে কোনো মূল্যে যেতে হবে। এই যে বাইরের জন্য পাগল হয়ে যাওয়া, দেশে কোনো কিছু করার জন্য পাগল কিন্তু হচ্ছে না তারা কোনো রকম ভাবে। সো ওইখানে একটা জায়গাতে আমার কাছে মনে হয় যে প্যাট্রিয়টিজমের যে একটা, হ্যাঁ, এটা নিয়ে কথা হতে পারে। গ্লোবালাইজেশন, এখন সমস্ত পৃথিবীতে বিশ্বায়নের কথা চলছে, গ্লোবালাইজেশনের কথা হচ্ছে, সেখানে হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ ন্যাশনালিজম, আমার ন্যাশনালিজমের দরকারটা কি, আমি ন্যাশনাল আইডেন্টিটির প্রয়োজনটা কি, আমি তো গ্লোবাল সিটিজেন। প্রশ্নটা হচ্ছে যে এই যে আপনি একটু বললেন কথা এবং কাজ, সেটা তো একদিনে হয়নি,
উপরের বড় বড় মোড়লদের কারণেই হয়েছে, তাই না? সারা পৃথিবী আমাদের আরেকটা ব্যাপার আছে যেটা নিয়ে আমি অনেক চিন্তা করি, সেটা হলো যে আমরা কিভাবে বড় হচ্ছি, আমাদের কি শিখাচ্ছি, আমাদেরকে আমরা কি শিখাই, আমরা কিভাবে বড় হয়েছি। হ্যাঁ, আমি লেটার যে ওরা কিভাবে বড় হচ্ছে। এটাকে আপনি জার্মানি বাংলাদেশ দুটো মিলিয়ে বলছেন? শুধু জার্মানি বাংলাদেশ দুটো মিলিয়ে বলছেন না শুধু বাংলাদেশের কথা বলছেন? আমি অ্যাটলিস্ট আমার নিজের কথা বলতে পারি। হ্যাঁ, যে আমি কিভাবে বড় হয়েছি। হ্যাঁ, এখন আমি আমার ফ্যামিলির মধ্যে, হ্যাঁ, আরো যারা আছে, যে আমাদেরকে কি শিখালো, বড় হবা, পয়সা বানাবা। কে শিখালো এটা? হ্যাঁ, এটা আমাদের বাবা মাই শেখাচ্ছে, আমাদের চাচা চাচি শেখাচ্ছে, খালারা শেখাচ্ছে। হ্যাঁ, স্কুলে বলতেছে, হ্যাঁ, পড়াশোনা করতেছে কি জন্যে? পয়সা কামানোর জন্য। হ্যাঁ, পয়সা কামাবে কিভাবে? তাহলে বড় হইতে হবে। বড় হওয়ার মানে কি? হ্যাঁ, আমাদেরকে কি হতে হবে? লয়ার হইতে হবে, ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে। ইঞ্জিনিয়ার তো বিয়ে, হ্যাঁ, আর্ট করেও না। হ্যাঁ, আর্টিস্ট হইলে হবে না। হ্যাঁ, গান টান করবে, করো। হ্যাঁ, কিন্তু ওগুলো দিয়ে পয়সা কামাই হবে না। হ্যাঁ, সো এইটা হলো আমাদের অ্যাটিটিউড, এইটা দিয়ে আমরা বড় হওয়া। হ্যাঁ, এইটা যদি হয় তাহলে আমাদের কি হবে? তা আমি যদি সরাসরি আপনি জিজ্ঞেস করি যে আপনি তো দুই দেশের রিয়েলিটিটা আপনি জানেন, এই প্র্যাকটিসটা এটা কি জার্মানির বাবা মারা একই জিনিস করে? ওখানে এই অ্যাটিটিউডটা কিছুটা আছে, কিন্তু অত বড় না। হ্যাঁ, ওখানে আমাদের জেনারেশন যে অ্যাটিটিউডটা, সেটা হলো যে ওকে, ইউ ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। হ্যাঁ, পড়াশোনা করো যতখানি পারো, অ্যান্ড আই উইল অ্যাকসেপ্ট ইউ অ্যাজ ইউ আর। হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার। হ্যাঁ, এখানে তোমার এখন যদি তুমি একটা কালচারাল একটা এলিমেন্ট ঢুকাই দিতে পারো, দ্যাটস গুড। হ্যাঁ, কিন্তু অনেকের এই ক্যাপাসিটিটা নাই। হ্যাঁ, অথবা ওটা তারাও শেখে নাই। হ্যাঁ, তুমি যদি এখন ওখানকার স্কুলগুলো দেখো, হ্যাঁ, ইটস দ্য সেম সিচুয়েশন। হ্যাঁ, ওই কালার পেন্সিল, হ্যাঁ, দিবে ঠিকই হাতে। হ্যাঁ, কিন্তু কি শিখাচ্ছে? হ্যাঁ, আমি তো ওদের ক্লাসে গেছি, দেখছি। হ্যাঁ, যে ওখানে তোমার আর্ট ক্লাসে কি হচ্ছে। আমি নিজেও একবার দুইবার ক্লাসে গিয়ে কথা বলতে হয়েছে আমাকে, আর্কিটেকচার নিয়ে অথবা আর্ট নিয়ে। তো ওখানে সিচুয়েশন সিমিলার, কিন্তু একটা ভেরি স্মল লেভেলে, হ্যাঁ, একটা এস্থেটিক কোয়েশ্চেনটা আছে। ঠিক আছে, সেটা কত বড় সেটা তো অন্য ব্যাপার, কিন্তু একটা অ্যাটিটিউড আছে। হ্যাঁ, তারপরে টকিং অ্যাবাউট মোরাল অ্যাস্থেটিক্স। হ্যাঁ, moral aesthetics or not moral aesthetics, not even moral, it's just simple artistic aesthetics. Okay. আমার মনে হয় যে এটা খুব দরকার, এটা খুব প্রয়োজনীয়, কেন ওইখান থেকে আমার আই থিঙ্ক এভরিথিং গ্রোস ফ্রম দেয়ার। এটা আমাদের দেশে যে হলো না, হ্যাঁ, এই অনেকে বলে কলোনিয়াল হ্যাংওভারের কারণে এটা হলো না। কমপ্লেক্স ওখান থেকে গ্রো করেছে। উই ক্যান ব্লেম এনিবডি উই ওয়ান্ট টু। ওকে, ঠিক আছে, দ্যাট নেভার স্টপস। হ্যাঁ, হাউ ডু ইউ স্টপ দিস আইডিয়া যে তোমার কলোনিয়ালিজম ইজ অলওয়েজ টু বি ব্লেম, তাহলে আমার আর কিছু করার দরকার নাই। হ্যাঁ, আই এম টায়ার্ড অফ দ্যাট। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, লেটস ডু সামথিং, দ্যাটস ওকে। হ্যাঁ, কিন্তু আমি পার্সোনাল কয়েকটা জিনিস জানতে চাই। যেমন ধরেন, আপনি এই যে থাকলেন এই কয়দিন, আপনাকে কেউ টিচিংয়ের জন্য অফার করলো? কি অফার করবে? বাংলাদেশে তো অনেক ইউনিভার্সিটি, অনেক বন্ধু, আপনাকে কেউ পড়াতে বললো যে আপনি টিচিংয়ে আসতে পারেন? You must be joking. এখন অনেকেই বলবে যে I didn't know you were here. আমি 1.5 বছর আছি and nobody knows I'm here. আমি প্রতিদিন এই ইয়েতে বসি, কি বলে, কলা কেন্দ্রে বসতে হবে। হ্যাঁ, it was my drawing room. হ্যাঁ, কেন ওখানে অনেক ইন্টারেস্টিং লোকজন আসে। Sorry. No. আমি সরি আসলে বেসিক্যালি, বিকজ আমার কাছে মনে হচ্ছে, দেখেন যে আমি সেদিন যে গেলাম আপনার, আমার পার্সোনাল মেমোরি যদি মনে করি, আমি 2001 সালে যখন আমি ইংল্যান্ডে কাজ করতে করতে হঠাৎ করে বার্লিনে আপনাদের পরিচয় হলো। আপনি গাড়িতেই কথা বলেছিলেন মোস্টলি, আমার মনে আছে। এবং আমার লাইফ কিন্তু টোটাল প্র্যাকটিসটা কিন্তু শিফট হয়ে গেল ওখানে এসে। একদম একটা জিনিস আমার কাছে মনে আছে, যে আপনি আমাকে বলেছেন যে হোয়াট ইজ প্লিন্স লেভেল। হোয়াট ইজ প্লিন্স লেভেল? আমি রেজড কেন হবো? আমার তো রেজড হওয়ার কিছু নাই, আমি তো ইকুয়াল, আমার তো দরকার নেই। এইটা আমাকে এমন, এবং যে কারণে আমি কিন্তু সমস্ত আমার কিন্তু স্টেপস ইউজ করি না কিন্তু।
হ্যাঁ, সো মানে ওকে, সো এগুলো ধরেন খুবই আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়। সেদিন আমার ছেলেমেয়েরা আমার অফিসে যখন গেল, ওরাও খুব মানে এক ধরনের মানে ওই মানে আমি বলবো এনলাইটমেন্ট তো খুব দরকার আমাদের, সত্যি কথা। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে আসলে এই যে ধরেন বাংলাদেশে আপনার মতো মানুষ, যে মানুষটা ধরেন এতদিনের অভিজ্ঞতা আছে, অনুভূতি আছে, আবার নিজের মাটির কাছে আপনি শিখতে আসছেন, এটা আমাদের দুর্ভাগ্য বলবো যে আমাদের ইনস্টিটিউটগুলো বোঝে না, আমাদের আইবি করতে পারতো অন্তত পক্ষে, কিছু না করে কথা বলতে। আমি আজকে আপনাকে কথা বলেছি একটাই কারণে, বিকজ আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট এইটা তো থেকে যাবে। আপনি যা বলার বলেন আমাকে, কোনো সমস্যা নেই, এটা থাকুক। কারণটা কি, আগামীকালের মোতালেব হয়েছে, পরশু দিনের মোতালেব হয়েছে, আরও তো পৃথিবীতে কালকে ধ্বংস হয়ে যাচ্ছে কি যাচ্ছে আমরা জানি না। সো আমার কথা হচ্ছে যে আরও আমরা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এই মুহূর্তে যেটা মনে হয়, রিয়ালাইজেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওইটা যদি রিয়ালাইজ না করি আমরা, তাহলে ধরুন আপনাকে ডেকে আমাদের বাংলাদেশের কত রকম জিনিস দরকার এখন, সে হাউজিং বলেন, মিউজিয়াম বলেন, কালচারাল সেন্টার বলেন, আর্কিটেকচারে এত জিনিস দরকার আমাদের এখানে, এবং সেটার জন্য আমাদের কেন বিদেশি লোকদের আনতে হবে? আমার সেটা আমি বুঝি নাই, এটা আমি বুঝি না। হ্যাঁ, কিন্তু আমাকে যে ডাকতে হবে সেটা কোনো, এটা আমি মানে সিম্বলিক ভাবে বলছি। হ্যাঁ, না না, যে একজন আমাদের দেশে একজন আর্কিটেক্ট যার একটা পোর্টফোলিও আছে, আগ্রহ আছে, এবং তার সাথে আমি অ্যাওয়ার্ড পাই নাই, বুঝছো? হ্যাঁ, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। হ্যাঁ, আমি অ্যাওয়ার্ড পাই নাই, আমার নাম নাই, আমার ছোট অফিস, আমার অনেক কিছুই নাই, যেটা আমাদের এখানে খুবই প্রয়োজন। হ্যাঁ, আমাদের 100টা ওয়ার্ক স্পেস আছে নাকি, সেটা আমাদের প্রয়োজন। হ্যাঁ, এগুলো তো আমার নাই। হ্যাঁ, তা আমাকে তো ডাকার কোশ্চেন আসে না। আমাদের দেশের অনেকেই আছেন যাদেরকে ধরনের আমাদের এখানে যেহেতু মরণোত্তর অ্যাওয়ার্ড দেওয়া হয়, মানে ধরেন অনেকের অ্যাচিভমেন্ট চলে যাওয়ার পর তাকে দেওয়া হয়। তো আসলে এটা আমাদের দুর্ভাগ্য, ওই কালচারটা ধরেন আমাদের হয়ে গেছে। ওটা ইম্পর্টেন্ট কিছু না, ওটা কোনো ইম্পর্টেন্ট কিছু না। যেটা হলো যে আমি এখানে এই 1.5 বছর কাটালাম। হ্যাঁ, এখানে আমার অনেকের সাথে পরিচয় হলো, ইয়াং ছেলে পেলে, বয়স্করাও। হ্যাঁ, সো আই হ্যাভ হ্যাড এ বিউটিফুল টাইম। হ্যাঁ, যেখানে তোমার অনেক ডিসকাশন হলো। অ্যান্ড দে ওয়ার হ্যাপি টু হ্যাভ মি অ্যাজ এ পার্ট। হ্যাঁ, যেখানে তোমার ইন্টারেস্টিং কিছু ডিসকাশনগুলো হলো, যেখানে আমি কিছু ইন্টারেস্টিং কাজও দেখলাম, ইয়াংস্টারদের কাজ দেখলাম। আর আমাদের তো, তোমাকে আমি চিনি, আমি আরও অনেককেই চিনি, দে আর অল অ্যারাউন্ড মি। হ্যাঁ, এমন তো না যে আই এম লুকিং ফর সামথিং, সাম কাইন্ড অফ অ্যাপ্রিসিয়েশন। আমি বলি, দেখেন আপনার দরকার নেই, আমি অন্য কারণে এই কথা আমি এখানে শেষ করব, যে দেখেন আপনি হয়তো জানেন আমি আমাদের আর্কিটেক্টের মাঝে স্যারের একটা ছবি করেছিলাম। সো উনি তখন প্র্যাকটিস করতেন না, ওনাকে কনভিন্স করতে আমার লেগেছে অনেক দিন, প্রায় 1 বছর বা তার থেকে বেশি। আমি নিজে একলা ক্যামেরা নিয়ে গিয়ে ওনার সাথে কথা বলে বলে ছবিটা বানিয়েছি। ওনার পুরো কথার মধ্যে আক্ষেপ ছিল, রিগ্রেট ছিল, এবং উনি চলে যাওয়ার পর অনেক কথা হচ্ছে তাকে নিয়ে। কি কথা সেটা? ওনার আদর্শ নিয়ে, আইডিওলজি নিয়ে কথা হচ্ছে, উনি যা যা বলে গেছেন সেটা নিয়ে মেনে চলার কথা হচ্ছে না, কী নিয়ে কথা হচ্ছে? আমি দুটো জিনিস বুঝি, আমার বাবা নেই, আমি হয় বাবার আত্মার জন্য প্রার্থনা করব, প্রে করবো, আমি তো জানি না পরপারে কী হচ্ছে, অথবা উনি যে প্র্যাকটিসটা করতেন সেটা আমি বিলিভ করে তাকে রেসপেক্ট করবো, এর বাইরে কিন্তু কিছু নাই। তো আমার প্রশ্নটা ওই জায়গাটাতে, যে আপনি যেহেতু কথাটা বললেন যে কথা কাজের অমিল, এই জায়গাটাতে আমাদের তো দুঃখবোধ আছে, এটা নিয়ে আপনি অনেকক্ষণ কথা বললেও কিছু হবে না। আমাদের কষ্টটা আমরা প্রকাশ করতে পারি, এবং এইটা শুনে যারা যারা এখনও বড় হয়নি তারা হয়তো যাদের স্ট্যান্ড পয়েন্ট নিতে পারে যে ওকে, আমি আমার কথা এবং কাজে মিল রাখবো, এটা একটা অদ্ভুত শান্তি আছে। হ্যাঁ, এই প্রসেসটা, এই চেষ্টাটাই আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট উই শুড বি ডুইং। হ্যাঁ, যে কতখানি আমি সেদিন একটা ইয়াং ছেলেকে বলতেছিলাম যে লোক, আমি তোমাদের কাজ করে দেখলাম, হ্যাঁ, আমি রিভিউ করলাম, হ্যাঁ, বিকজ ইটস নট ক্রিটিসাইজিং। হ্যাঁ, আমাদের একটা ভুল হয় ক্রিটিসাইজ করা আর রিভিউ করা। হ্যাঁ, অবজারভেশন, হ্যাঁ, ইউ মেক অবজারভেশনস, ঠিক আছে। তাই আমি বললাম যে দিস ইজ ইয়োর টার্ন। হ্যাঁ, আমি যে এক্সিবিশনটা করছি, ইটস ইয়োর টার্ন নাও। হ্যাঁ, নাও চেক
যে আমি যে কথাগুলো তোমাদেরকে বলতেছি অথবা আমি সবার সাথে যে গল্পটা করতেছি সেটার সাথে আমার কাজের মিল আছে নাকি, দ্যাটস অল আই এম ইন্টারেস্টেড ইন। আই এম নট ইন্টারেস্টেড ইন যে তোমার এটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আই ডু নট ওয়ান্ট টু হিয়ার এনি অফ দ্যাট। এবং ভালোটা অনেক কঠিন কাজ, ভালো একটু হওয়ার জন্য সারাক্ষণ বেঁচে থাকি আমরা। ওটা হবে কি হবে না আমি জানি না। হ্যাঁ, ওটা তো আমি জানি না। হ্যাঁ, ওটা আমি জানতে পারবো নাকি জানি না। হ্যাঁ, কিন্তু এই যে সার্চে ঢোকা, এখানে একটা কাজ চেষ্টা করা, হ্যাঁ, একটা চিন্তা তুমি করলা, এই হাজার হাজার বছর বলতেছি, হ্যাঁ, অ্যাকচুয়ালি লিটারালি হাজার হাজার বছরের চিন্তা এগুলো। হ্যাঁ, আপনার সেদিন আপনার কথা শুনে যেটা মনে হচ্ছিল আমার কাছে, আপনি কি ওই যে থাকেন অনেকে, এটা খুব অনেকে মনে করে যে টার্মটাকে অত খুব লাইট মনে করে ব্যাপারটাকে, বাট আমি আবার খুব সিরিয়াস ব্যাপার, যে আপনি কি ট্রুথ খোঁজার চেষ্টা করেন? কি ট্রুথফুলনেস? নো। তাহলে এত পারফেকশনে যাওয়ার চেষ্টা করেন কেন? পারফেকশন না, আই জাস্ট ওয়ান্ট টু ফাইন্ড আউট। হ্যাঁ, যে একটা জিনিস করলে কি হয় এবং এটাকে আমি কত দূর নিয়ে যেতে পারি, কত দূর আগাইতে পারি। রিজনটা কি ইনফ্লুয়েন্স করা মানুষকে, এটার প্রভাব? Absolutely no, I'm not interested in influencing anybody. But this is the participation, because client আসছে তার প্রয়োজন নিয়ে, হ্যাঁ, আপনি তার প্রয়োজন অনুযায়ী তার জিনিসটা করছেন আপনার মতো করে। না, আমি বোঝার চেষ্টা করি তার অ্যাকচুয়াল সিরিয়াস প্রয়োজনটা কোথায়। হ্যাঁ, এখন সে যদি আমাকে বলে যে আমার একটা গোল্ডেন একটা লাগবে, দরজার একটা হ্যান্ডেল লাগবে, আই এম নট ইন্টারেস্টেড। ঠিক আছে? হ্যাঁ, কেন এটা আমি বলি যে প্রয়োজনীয় না। একটা হ্যান্ডেল লাগবে বলতে পারো, হ্যাঁ, কিন্তু সেটা আমিও জানি, সেই জন্য পড়াশোনাটা করছি। হ্যাঁ, এখন তোমার প্রয়োজনটাকে এইটাকে বোঝা। আমি আজ 2 বছর ধরে একটা প্রজেক্ট করতেছি ফিলিপিন্সে, 2 বছর। হ্যাঁ, আমরা প্রতি সপ্তাহ, আমি, আমার ক্লায়েন্ট আর আমার কন্ট্রাক্টর, আমরা বলছি প্রতি সপ্তাহে। যে ক্যাটওয়ার্ক যেটাতে আছে, হ্যাঁ, ক্যাটওয়ার্কের কাজ। হ্যাঁ, এটা আমি 2 বছর করছি। দে আর নট গোয়িং অন সাইট। হ্যাঁ, আমি ওদেরকে বললাম যে লেটস নট গো অন সাইট। আগে এটাকে আমরা বুঝি, আমরা এটাকে তৈরি করি, হ্যাঁ, বানাই, তারপরে যখন আমরা সব কিছু বুঝলাম তখন তুমি যাও সাইটে, ফিনিশ ইট অফ। তাহলে আমি একটু আবদার করি আপনার কাছে, মানে রিকোয়েস্ট করি যে আপনার কাজের প্রসেসটা যদি বলেন একটু, কিভাবে আপনি ডিজাইন প্রসেসে কাজ করেন? ডিজাইন প্রসেসটা শুরুই একদম ফর ইয়াঙ্গার পিপল, প্রসেসটা শুরুই হয় এইভাবে যে তুমি ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্ট একটা তার চাহিদা আছে সেটা বোঝানোর চেষ্টা করবে এবং আমি সেটা বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, তা ওখানে আমি ড্রয়িংও করে। এখন প্রবলেমটা হয়ে যায় যখনই আমার সাথে কেউ কথা বলে, হ্যাঁ, আমার মাথার মধ্যে অলরেডি একটা ছবি চলে আসে। আমি জানি এক্স্যাক্টলি কিভাবে হবে এটা। হ্যাঁ, পুরো ছবিটা আমি ওটার মধ্যে হাঁটতেছি, সবই করতেছি। তারপর যখন ওদের সাথে কথা বলি, হ্যাঁ, তারপর যখন কাজটা শুরু হয়, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট বিল্ডিং। আমি আজ পর্যন্ত ওই যে মাথায় যে বিল্ডিংটা আমার হয়, এটা আমার কাছে মনে হয় কিছুটা সিনেমার স্ক্রিপ্ট লেখার সময় একরকম থাকে, আর শুটিং এ গেলে একরকম হয়ে যায়। হ্যাঁ, স্ক্রিপ্ট লেখার সাথে তোমার আরেকটা গল্প বার হয়ে গেল। হ্যাঁ, এই ধরনের একটা ব্যাপার আছে। সো এইটা যখন হয় তখন আমি আস্তে আস্তে এটাকে গড়ে তুলি। হ্যাঁ, একটা বাড়ি আমি বলতে পারি যে ওটা কীভাবে হলো, আমার ছেলের বাড়িটা। তা আমি বললাম যে আমি এটা জার্মানিতে না, এটা অস্ট্রিয়ায়। আমি বললাম যে এটা আমি বানাবো না। হ্যাঁ, ছেলের বাড়ি, ডোন্ট গো নিয়ার ইট। হ্যাঁ, ফ্যামিলি নট গুড। হ্যাঁ, সো একটা বছর আমি ওদেরকে বের করে দিচ্ছি, আমি আসতে দিই। হ্যাঁ, বারে আসে, সে আসে, তার গার্লফ্রেন্ড আসে, তারা বানাবেই। হ্যাঁ, আমি বললাম যে বাড়িগুলো দেখো, অন্যগুলো দেখো। হ্যাঁ, বলে যে না, ওগুলো কিছু হয় না, আমরা তোমাকে এটাকে করতেই হবে। আমি বললাম যে ওকে, দিস ইজ ডিফিকাল্ট জব। হ্যাঁ, যদি আমি করি কন্ডিশন থাকতে হবে। হ্যাঁ, একটা নাম্বার হলো যে ডোন্ট কমপ্লেইন লেটার, আই এম নট অ্যাকসেপ্টিং দ্যাট। হ্যাঁ, সো এইভাবে তোমার একটা গল্পটা শুরু। তখন আমি বললাম যে ওকে, তোমাদের কি দরকার? And it was beautiful. হ্যাঁ, কেন আমার ছেলেটা he has been half his life with us, তাই না? আমাদের ওখানে বড় হয়েছে, সে জানে how we work, সে জানে what's the meaning of আমরা ডিজাইন ওয়ার্ডটা ইউজ করি না। হ্যাঁ, বাট to develop
টু ডেভেলপ এই প্রজেক্ট, হ্যাঁ, টু ডেভেলপ এ হাউস। তো ওরা এটা জানে, হ্যাঁ, এবং ওরা জানে যে দেয়ার ইজ এ লট অফ সেন্স অফ এস্থেটিক্স, এগুলো আসবেই, হ্যাঁ। তা একটা কন্ডিশন ওরা আমাকে দিল, ওরা বললো যে ডোন্ট ডু এনিথিং দ্যাট অল দিস আর্কিটেক্টস উইল কাম এন্ড হ্যাভ এ লুক এট ইট, তাহলে আমরা এখানে থাকতে পারবো না। তাই বললো যে ওকে, দ্যাটস ইজিলি ডান, আমার বাড়িতে কেউ আসে না। সো দ্যাটস নট এন ইস্যু। তা আমার কন্ডিশন ছিল যে ইউ টেল মি হোয়াট ইউ নিড। হ্যাঁ, তখন ওরা অ্যাকচুয়ালি এয়ারলাইন্সে কাজ করে, হ্যাঁ, দুজনেই। আর ওদের বাচ্চা হবে, দে ওয়ান্ট টু হ্যাভ কিডস। সো এটা হলো ওদের সিচুয়েশন, ফ্যামিলি সিচুয়েশন, ওদের একটা প্লট আছে। তো বললো যে আমরা যখন কাজ থেকে আসি, there is one thing we want to do, হ্যাঁ, আমাদের সুটকেসটা নেবো, এক জায়গায় ফেলাবো, গোসল করবো, ঘুমাতে যাবো, ওকে, হ্যাঁ, বিকজ উই আর টায়ার্ড। ঠিক আছে, তা বললো যে ওকে, দ্যাট ক্যান বি ডেল্ট উইথ। হ্যাঁ, তা এটা খুব প্রিসাইজ একটা চাহিদা। হ্যাঁ, এখানে রং চঙের কোনো ব্যাপার নাই। ওই রুমটা কী ধরনের হবে, কোন কালারের হবে, হ্যাঁ, কত বড় জানলা হবে, দ্যাটস নট দ্য ইস্যু। হ্যাঁ, দ্যাট অল কামস লেটার। ঠিক আছে, হ্যাঁ, আমাদের 2টা বাচ্চা হবে, হ্যাঁ, দ্যাটস দ্য আইডিয়া। যদি একটা হয় তাহলে একটা, কিন্তু পসিবলি 2টা, তার বেশি হবে না। হ্যাঁ, এবং তারপরে আমাদের থটটা হলো যে হ্যাঁ ঠিক আছে, এখন একটা বড় বাড়ি বানায় না, তোমরা 4 জন থাকবা, পরে কি হবে, হোয়াট হ্যাপেন্স। হ্যাঁ, যে এই বাচ্চাগুলো একসময় বড় হবে, আমাদের বাচ্চাগুলো তো এই দেশে বড়ও হয় না, এরা বাড়িও ছাড়ে না, হ্যাঁ, এদিকে লাথি দিলেও দৌড়ায় না, এগুলো থেকে যায়। ঠিক আছে, তা এখন ওখানে এটা না। হ্যাঁ, ওখানে ওরা একসময় আমার ছেলেগুলাই 18 বছর বয়সে ওরা বের হয়ে গেছে নিজে থেকে। হ্যাঁ, কাজ করবো নিজে, আই ওয়ান্ট টু বি মি। হ্যাঁ, সো টু ফাইন্ড আউট হু আই অ্যাম, এইটা শুরু হয় ওদের ভেরি আর্লি। হ্যাঁ, আমার জেদ ছিল অনেক। হ্যাঁ, আমি 17 বছর বয়সে আই ওয়ান্টেড টু ফাইন্ড আউট, আমি বলছি যে আমি বড় হয়ে গেছি, আই এম অ্যান অ্যাডাল্ট, আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট টু ডু। হ্যাঁ, কিন্তু এটা বলতে হলে তোমাকে কিছু জানতে হয়, শিখতে হয়। হ্যাঁ, সো আমি তখন পড়াশোনা শুরু করলাম। হ্যাঁ, সে নোবডি বিলিভস মি যে তুমি ধরো 15 বছর 16 বছর আমি আই ওয়াজ রিডিং অল দ্য টাইম। হ্যাঁ, ছোটোবেলায় আমার একটা নেশা ছিল বই পড়ার। সব পড়তে হঠাৎ একদম আমি দেখি কি আই ওয়াজ অ্যারাউন্ড, আমার একটা টিচার 15 বছরে গ্রাহাম গ্রিনের হাত ধরাই দিল। হ্যাঁ, তারপর আরেকটা টিচার আমাকে কার্ট ভনিকেটের হাত ধরাই দিল। যে এই করতে করতে আমি এক সময় গিয়ে একটা বই পাইলাম। হ্যাঁ, ডিফিকাল্ট নেম টু প্রোনাউন্স, জার্মানি। So I was around 17. তা আমি আমার একটা ফ্রেন্ডের কাছে, what is the title of the book? Difficult. এটা একটা ফিলোসফিক্যাল বুক, ফ্রিডরিখ নিটশে। Friedrich Nietzsche, Das spoke Zarathustra. So, in English? Huh? In English, what is that? The English নাম হলো Das spoke Zarathustra. Okay. Friedrich Nietzsche. Nietzscheর বই. Nietzsche. Okay. So I was around 17. Okay. So এখন I was very happy. I found something. I discovered something totally fantastic. এখন did you ever try this? Quran Sharif, Bible, আর Das spoke Zarathustra একসাথে বলল, প্যারালালি, you will be astounded. হ্যাঁ, বিউটিফুল আইডিয়া। এখন বাট এনিওয়ে, not for alignment, to understand. না, to see the parallel. Exactly. হ্যাঁ, যে এটা তিনটাকে একসাথে গেলে কি অবস্থা হয়। It's fantastic. So I was very excited. হ্যাঁ, যে আমি একটা কিছু ডিসকভার। So I went to a friend of mine. আমি বললাম যে এই তুমি এটার নাম শুনছো? You know what he told me, and he was 16. He said, is that how you pronounce his name? I said, fucking hell. তোমার 16 বছর and you already know this? Okay. And I needed to be 17. So এই যে একটা সার্টেন একটা এজে, হ্যাঁ, when you want to be you. Exactly. You have to go out and discover certain things. Exactly. হ্যাঁ, এটা আমরা করতেছি। That's the gateway. Gateway কিন্তু এটি। তখন থেকে ওই আস্তে আস্তে গড়ে তুলতেছে তোমার যেটা তোমার আমরা বলি কি এটাকে বিশ্বদৃষ্টি, জীবন দর্শন। হ্যাঁ, এই জিনিসগুলোকে গড়ে তুলতে হয়। হ্যাঁ, আমি যদি এখন ওইটার মধ্যেই বসে থাকি যে যেটা আমাকে আমার বাবা মা শিখাইছে, যেটা আমাকে আমার হুজুর শিখাইছে, যেটা আমাকে আমার টিচার শিখাইছে, হ্যাঁ, নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন। কিন্তু আমি কোয়েশ্চেন করে আই ক্যান কাম ব্যাক।
হ্যাঁ, ওই যে হুজিটা বলছে, তখন আমি বুঝতে পারলাম যে ওকে হুজিটা বলছে, ঠিকই বলছে। হ্যাঁ, কিন্তু আই হ্যাভ টু রান অ্যারাউন্ড। হ্যাঁ, আমাকে একবার চক্কর দিতে হবে নিজেকে। আপনি কি সেলফ কোশ্চেনের কথা বলছেন? হ্যাঁ, দ্যাট টু। হ্যাঁ, সেলফ আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, যে আমি কে, আমি কোথায় যাচ্ছি, আমি কি হব, আমি কোথা থেকে আসলাম। হ্যাঁ, এই যে কানেকশনগুলো, হ্যাঁ, এগুলোকে আমাকে গড়ে তুলতে হবে। এবং এটাই কিন্তু আমার কাছে যেটা মানে দিস ইজ রিয়েল গ্র্যাটিটিউড টু লাইফ। টু গ্র্যাটিটিউড থাকে না একটা মানুষের জীবনে, আমার যে গ্র্যাটিটিউড না থাকে, আমি বিলিভ করি মানে আই ডোন্ট নো আপনি কিভাবে নেবেন টার্মটাকে, গ্র্যাটিটিউডটাকে আমি নিতে পারতেছি না। আমার যেটা হয়েছে দেখেন, এটা কি কারণে বলি আপনাকে, বিশেষ করে 71-এ যখন প্রচুর মানুষের হেল্প পেলাম আমি, মানে থাকে না একটা সময় এসে যদি আমি হেল্পলেস হয়ে যাই, ইফ আই গেট হেল্প ফ্রম আদার পিপল টু সাম এক্সটেন্ট, আমার একটা ফিলিং গ্রোই হয় তখন ওটা যে আমি কি দিব হয়, মানে আমি আমার ফ্যামিলি থেকে দিকে দিলাম। যে কারণে যেটা হয়েছে যে আমি খুবই একটা থাকে না, আমার বাবা যেহেতু টিচার ছিলেন এবং মানে কিছু কিছু তো অর্থনৈতিক বিলিফ ছিল। ইভেন আমি দেখেছি আমার বাবা মাকে আলাপ করতে যে ওই বাসায় আমরা ইনভিটেশন দিয়ে খেতে যাব, কিন্তু খাবারটা খাবো কিনা, ওরা তো ঘুষ খায়, ঘুষ খাওয়ার টাকা দিয়ে খাওয়া যাবে না, তাহলে পেটের অসুখ হবে। ওকে, মেবি আমি খুব ইয়াং বয়সে আমি বের হয়ে গেছি, যার জন্য এই চিন্তাটা আমার নাই। হ্যাঁ, আর গ্র্যাটিটিউডের চিন্তাটা এখন তো উল্টা, এখন বললাম না, এখন তো আপনার ঘুষের টাকা না খেলে মানে হজম হবে না। তো ওইটা আসলে গুড বলে শব্দ নাই তো, আসলে গুড, ওটা তো মানে ওইটাই লিগাল। আমি এই যে শিফটটা হলো, আমি বলবো এই জন্য আপনাকে, যে আপনি যখন গেলেন ওখানে, তখন ইস্ট জার্মানি, ওয়েস্ট জার্মানি, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, সারা পৃথিবীতে রাশিয়া একদিকে, আমেরিকা একদিকে, একটা ব্যালেন্স বলবো না, মানে একটা যুদ্ধ ছিল। হ্যাঁ, আমি বলবো যুদ্ধ মানে ইন্টারনাল, একটা ধরেন আমি যুদ্ধ বলবো, এটাকে বলবো যে ওয়ান কাইন্ড অফ ওয়াচম্যানশিপ, কিন্তু সেটা আবার খুব মানে ভিজিবল না। এটা একটা খুবই একটা অদ্ভুত টাইপের, যেটা হচ্ছে যে আমার আইডিওলজি হতেই পারে, আমার একটা বিশ্বাস থাকতেই পারে, আমার কাছে 5টা কাছে 5জনকে দিয়ে আমি খাবো, এবং কথা কাজে যে মিলের কথা বললেন, সেটা তো প্রথম আমরা হিপোক্রেসি দেখলাম কমিউনিজমের মধ্যে। কমিউনিজমের কথা বলে যদি সে তার ভিতরে ক্যাপিটালিজম থাকে, এটা তো মানে হয় না কোনো। সো ওই যে ধর লম্বা, আপনি তো আমার শিফটটা দেখলেন, একটা হচ্ছে টেকনোলজিক্যাল শিফট, আর একটা হচ্ছে পলিটিক্যাল শিফট। ওকে, এবং হচ্ছে যে বিগ শিফট, ছোটখাটো শিফট না কিন্তু। এবং ইন্টারেস্টিং ব্যাপার, যেখানে পৃথিবী দুদিকে আলাদা হয়ে যাচ্ছে, আবার ক্যাপিটালিজম দিয়ে এক হয়ে যাচ্ছে, আবার সেখানে গিয়ে দুই জার্মানি এক হয়ে গেল। এই এক হওয়াটাকে আপনি কীভাবে দেখলেন? প্রথম দিকে ওই ইট ওয়াজ এ ভেরি ইমোশনাল মোমেন্ট। একটা ইমোশনাল মোমেন্ট ছিল, কেন ওটা আমার একাত্তরের কথা মনে পড়লো। হ্যাঁ, এই যে ভাঙলো এখানে যে লোকগুলা, হ্যাঁ, এখন মানে যে ভেঙে ফেললো যেটা, হ্যাঁ, তোমার ওয়ালটা পড়ে গেল, হ্যাঁ, লোকরা তোমার টপকায় আসতেছে। আই ডোন্ট নো ইফ ইউ সো দোজ ইমেজেস। আমরা আমি ছোট একটা এপিসোড নিয়ে আসছিলাম, এটা টুকরা নিয়ে আসছিলাম। না, আমরা ওটা করি যাই, বাট আমার ওয়াইফ, তার ফ্যামিলি, ওরা ও পাশ থেকে আসা। হ্যাঁ, আমার শ্বশুর ও পাশ থেকে এসেছিল, ইস্ট থেকে। সেটাকে পালাই গেছিল সেই সময় 60s, 58 না 59, 58-এ। হ্যাঁ, কেননা সে তাকে একটা অফার দিয়েছিল which he didn't want to accept, হ্যাঁ, যে স্পাইং করার। হ্যাঁ, ফ্রম ওয়েস্ট। হ্যাঁ, স্পাইং ফ্রম ওয়েস্ট অর ইস্ট? না, ইস্ট। কেন ইস্ট ওদের সিস্টেমটা এটা ছিল, তুমি তোমার আমাকে জাস্ট আচ্ছা বলবা যে আমার তোমার নেইবার কি করছে আজকে, এই ধরনের একটা ব্যাপার ছিল। হ্যাঁ, সে এভরিবডি স্পাইং এন্ড নট এভরিবডি, ঠিক আছে, সেটা করবে না, তো সে পালায় চলে গেছে, সে ওয়েস্টে চলে গেছে। হ্যাঁ, সাইকেল নিয়ে দৌড় দিছে। হ্যাঁ, সে বেশ বার্লিনের কাছে থাকতো। So there was an emotional attachment to the East from her side. হ্যাঁ, তা যখন এটা এই ওয়ার্ডটা পড়ে গেল, হ্যাঁ, এই যে লোকজনরা পড়ার আগে লোকজনরা টপকাইতেছে, তোমার বর্ডারের যে ইয়েটা, গেটটা ওটাকে খুলে গেল। হ্যাঁ, সবাই এদিকে আসলো। হ্যাঁ, এবার হিউজ এক্সাইটমেন্ট। ওয়াই এই একটা এই যে এই উচ্ছ্বাসটা বা ইচ্ছাটা কেন?
এইটার কারণটা ছিল যে there was a lot of pressure. হ্যাঁ, এখন এটা বুঝতে হলে তোমার বোথ হয়ে তো, মানে এমন না যে ইস্টের লোকরা আসলো, ওয়েস্ট বোথ. No, West was not going. East was coming. Okay, East was coming. okay, So okay. It's a one way. It's a one way. Then it's clear. So এটাকে বুঝতে হলে কোল্ড ওয়ারের সিচুয়েশনটা বুঝতে হবে. হ্যাঁ, ক্যাপিটালিজম আর কমিউনিজমের যে একটা ঝামেলা আছে, and যে এখানের মধ্যে আই উড সে যে ক্যাপিটালিজম ওখানে হিউজ প্রেশার দিছে. তুমি তো বার্লিনে গেছো, ভেরি সিম্পল সিচুয়েশন. বার্লিনে বেশ ভালো ভালো কিছু প্রজেক্ট আছে, তাই না? খুব নাম করা প্রজেক্ট আছে. হ্যাঁ, শোকেস প্রজেক্ট. ওগুলো কোথায়? হ্যাঁ, ইফ ইউ চার্ট ইট, they are all along the border, all along. হ্যাঁ, ওই পাশে ধাক্কা দাও, so that তুমি ওই পাশ থেকে জানলা খুললে এই পাশে দেখতে পাবে how beautiful the world is. What a wonderful life. So ওই যে ঘাসটা ওই পাশেরটা সুন্দর. হ্যাঁ, এটাতে মেক শিওর দ্যাট হ্যাপেন্স. হ্যাঁ, এখন আই কুড বি রং ইন মাই অ্যানালিসিস. হ্যাঁ, যে হয়তো ক্যাপিটালিজম ইজ এ বিউটিফুল থিং and communism was a very bad thing. Could be. Everything is possible, কিন্তু we have to be careful যে এই অ্যানালিসিসগুলো করার সময়. হ্যাঁ, and the understanding of what these systems actually literally meant. এখন of course, রাশিয়াতে স্ট্যালিন ছিল. হ্যাঁ, a lot of people suffered, so we will not ignore that. ঠিক আছে. হ্যাঁ, এই যে আমি আজকেও পড়তেছিলাম যে তোমার কনস্ট্রাকটিভিস্টরা যখন এই সময় they were all for communism. ঠিক আছে. হ্যাঁ, they fought for communism. হ্যাঁ, but do you think from their soul? Yes. Okay. হ্যাঁ, তোমার 1915, 1917. হ্যাঁ, the whole artist groups of constructivists, they were all for it. ঠিক আছে. এখন এটাকে আলটিমেটলি হলো কি, এটাকে এত বড় শিফটটা হলো কেন তাহলে? হ্যাঁ, এখন স্ট্যালিন আসতেছে. হ্যাঁ, so how does Stalin come? হ্যাঁ, লেনিন যখন মারা গেল, then there was this thing about Stalin and Trotsky. So Trotsky was a different breed of communism than Stalin was. So all these kind of things play a role. কিন্তু that will take us. আমার কাছে যেটা মনে হয় আসলে পৃথিবীতে, মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ইকুয়াল ডিস্ট্রিবিউশনের ব্যাপারে নোবডি ইন্টারেস্টেড. এটা আমরা বলি মুখে, শুনতে ভালো লাগে. মানে আসলে নোবডি ইজ ইন্টারেস্টেড টু ইকুয়াল ডিস্ট্রিবিউশন. এটা আমরা শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, বলতে ভালো লাগে, এবং বুঝতে পারি না আমরা. এটা বুঝতে কষ্ট. এবং আমি আবার একটু বাংলাদেশের শেষ করবো. বাংলাদেশের আর্কিটেকচার আমি যেটা ফিল করি, দেখেন, যেহেতু আমাদের জমির পরিমাণ কম, বা আমরা স্পেসিফিক অ্যাড্রেসটাকেই আমরা শুধু অ্যাড্রেস করি, গুলশান মানে গুলশানে, ধানমন্ডি, বাইরে যে কিছু দরকার নেই আমার, ওইখানে সব কিছু করতে হবে আমাকে, এভরিথিং। কমিউনিটি বলে কিছু নাই আসলে। আই ডিড মাই বিজনেস, এবং দেখাই যাবে আমার বিল্ডিং এ গ্রিন বিল্ডিং, আমার সবুজ গাছ আছে, আমার পানি আছে, আমার ঝর্ণা আছে, বাড়ির ভিতরে আছে, ইস্যু না কিন্তু কোনো। হ্যাঁ, কিন্তু এটা এখন কোথা থেকে আসতেছে? হ্যাঁ, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু. এটা হতে পারে যে আমাদের হাজার হাজার পুরানো একটা ইতিহাস থেকে আসতেছে, আমরা এটাকে কলোনিয়ালিজমের মধ্যে ঢুকাতে পারতেছি না অত ইজিলি। হ্যাঁ, তারপরে আমাদের যে আরও অনেক কিছু আছে। হ্যাঁ, আমাদের যে সোশ্যাল রিলিজিয়াস যে জিনিসগুলো আছে, হ্যাঁ, এটার মধ্যে কতখানি এটা আছে সেগুলোকে দেখতে হয়। হ্যাঁ, রিলিজিয়াস তো বলা যাবে না, রিলিজিয়াস বললে অনেকে রিঅ্যাক্ট করে। না, আমি ওইভাবে বলতেছি না, আমি বলতেছিও না, কিন্তু সাইকোলজিক্যাল যা আমাদের একটা আইডিওলজি আছে, লেটস সে আইডিওলজি। হ্যাঁ, এখন এটাকে আইডিওলজি বলবেন, একটা আইডিয়া বলতে হবে। আইডিওলজি বল কি? আইডিওলজি ভেরি নাইস থিং, নট নেসেসারিলি। আমরা ওটাকে বানাইতে চাই ওইভাবে। হ্যাঁ, দ্য আইডিওলজি অফ দ্য ফ্যাসিস্ট, ইজ দ্যাট এ নাইস থিং? আই ডোন্ট নো। আমি কেন বললাম কথা, ধরেন যে আমাদের অনেকগুলো কথা আছে তো বাংলা ভাষাতে, যেমন চোরে চোরে মাস্তুতো ভাই, আর কিছু কিছু কথা আছে। তো আমি বলি এইভাবে যে পার্টিসিপেটরি অনেক কিছু তো আছে। 71 পার্টিসিপেটরি না হলে তো আসলে আমাদের স্বাধীনতা হতো না। আমার প্রশ্নটা কোথায় বলি, যে এই সময় এসে আর্কিটেকচারটা পার্টিসিপেটরি হওয়ার মানে হচ্ছে যে ইকুয়ালি আমার যারা এটাকে ব্যবহার করবে
ফ্রম এনি এজ। আমি বলবো না যে ঠিক আছে কাজের মানুষ ড্রাইভার বলছি না, একটা ফ্যামিলিতেই সবগুলো বয়সের মানুষ তো থাকে, ওখানে বুড়ো মানুষ থাকে, ইয়াং থাকে, মধ্যবয়সী থাকে, বাচ্চা কাচ্চা থাকে। এই যে পার্টিসিপেটরি হবে জিনিসটা, যে সবাই এটাকে ওন করবে, সবাই নিজেকে ডিসকভার করবে, সবাই একটু নিজেকে কানেক্ট করবে, এই জায়গাতে না গিয়ে মোরাললেস আমরা দেখতে পাচ্ছি আর্কিটেকচারের নামে শুধু শোকেসই বানানো হচ্ছে টু দি স্পেসিফিক পিপল হু ক্যান বাই, who want to show. It goes very very far, তাই না? যে তোমার, আমি কি কথাটা ঠিক বললাম আপনাকে? এটা একদিক দিয়ে ঠিক আছো তুমি, হ্যাঁ, কিন্তু কথাটা হলো যে how can we in a way how can we change that? Exactly, that's my question. হ্যাঁ, আর আরেকটা হলো যে তোমার এটা কোত্থেকে আসতেছে। আমার যেটা খুবই ইন্টারেস্টিং মনে হয় সেটা হচ্ছে I want to go back to some roots. Yes. জিনিসগুলো কোত্থেকে, তাহলে আমি অ্যানালিসিস আমি তার একটা স্পেসিফিক কোশ্চেন করি আপনাকে। ধরেন মিস্টার জামিল এক্স ওর মিস্টার এক্স, হ্যাঁ, তার একটা প্লট আছে, সে গুলশানের ধানমন্ডিতে। হি ওয়াজ এ সকল ধরেন ছাপোসা মানুষ বলবো, বড়লোক মানুষ ছিলেন, এবং তার মানিটাও অনেক অনেস্ট আর্নিং ছিল। একটা ওয়ানির বাড়ি ছিল ওখানে, এবং সেটা উনি মারা গেলেন। সেইখানে একটা ডেভেলপার আসলো, তার ছেলেমেয়েরা সব লেখাপড়া করেছে বড় বড় ইউনিভার্সিটিতে, ওকে। সেই ডেভেলপার এসে একটা মাল্টি ফ্যামিলি রেসিডেন্স করলো, সেটা নিয়ে ভাগাভাগি হলো। সেই প্রজেক্টের নাম দেওয়া হলো হচ্ছে একটা কোনো স্প্যানিশ বা ইটালিয়ান নাম দেওয়া হলো, রাইট? খুব সুন্দর ওয়াটার ফিচার আছে, এটা আছে ওইটা আছে, এবং এই মিস্টার এক্স কিন্তু হারিয়ে গেল। মিস্টার এক্স মেমোরি কিন্তু নাই এখানে। সো তার ছেলেমেয়েরা তার যার মতো থাকে বা এখানেই থাকে, হোয়াট এভার। সো এইটাকে আপনি কীভাবে দেখেন? এই যে আপনি যে কারণে যে এসেছেন এবার শিখতে, আপনি যে প্রথম সয়েলের কথা বললেন, কিসের কথা? সয়েল মানে আপনি জন্ম মাটি বললেন, আপনি এসেছেন এখানে, আপনি এত বছর বিশেষ আপনি আসলেন, এবং আমি শিওর যাই যেখানে আপনি থাকতেন বা যেখানে আপনার শৈশব কেটেছেন যে জায়গাতে, আপনি শিওর যে আপনি সেখানে কোনো না কোনোভাবে কানেক্টেড হওয়ার চেষ্টা করেছেন হয়তো বা, কতটুকু করে আমি জানি না, আমি জিজ্ঞাসাও করিনি আপনাকে। কিন্তু এই যে একটা জেনারেশন, নট যে পরের জেনারেশনটাই হঠাৎ করে সেই সমস্ত ফ্যামিলির পুরনো জিনিসটাকে ভুলে গিয়ে একটা নতুন জিনিস করে ফেললো, এবং তার মধ্যে কোনো সোশ্যাল ওয়ার্ক নাই, কিন্তু সোশ্যাল কানেকশন নেই। কিন্তু কেন? হ্যাঁ, এটা এখন যে কোয়েশ্চেনটা ভালো, হ্যাঁ, আমি এটা উত্তরটা অন্যভাবে, হ্যাঁ শিওর। হ্যাঁ, সেটা হলো যে আমি একটা কাজ করতেছিলাম, তা কাজের মধ্যে আমি বললাম যে আমাদের অ্যাকচুয়ালি এই সিচুয়েশন, আমাদের এসির কোনো দরকার নাই, কিন্তু আমার একটা ইঞ্জিনিয়ারের দরকার, যে আমার এই একটা স্পেসিফিক এক ধরনের কুলিং সিস্টেম, ন্যাচারাল কুলিং সিস্টেম আমাকে যে হেল্প করে দিবে। সো 3টা ইঞ্জিনিয়ারের সাথে আমার কথা হলো, একটা লোক খুব সুন্দরভাবে বললো, বলছে এটা কাজ করবে না। তার মানে এটা কাজ করবে না, আপনি তো আমি কথাও বলি নাই, হ্যাঁ আপনি জার্মানি থেকে আসছেন, এটা কাজ করবে না। যেমন আমি তো এখনো বলিও না যে কি করতেছে, ওকে কেন কাজ করবে না এটা, সেটাই আমাকে বলে। মানে শোনে, আমাদের বাচ্চারা একদিন এসে বাবারে গালি দিবে, এসি নাই, তা তখন এবার এসি লাগাতে হবে, কেন এই বাচ্চাগুলো এরা এসি ছাড়া থাকতে পারে না। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে ওকে, এই বাচ্চা তো আপনারা আপনার বাচ্চা গালি দিতে শিখিয়েছেন, এইটাই কি আপনি আমাকে বলতে চাচ্ছেন যে আপনি শিখাইছেন আপনার বাচ্চাদের আপনাকে গালি দেখ? তা দোষটা কার হলো, বাচ্চার না আপনার? হ্যাঁ, এইটা হলো কথা। হ্যাঁ, যে এই যে চেঞ্জটা, এই যে শিফটটা, এটা কার দোষ? এটা আমার দোষ না তাদের দোষ? আমি কিছু বুঝাইতে কোনো আমি অসুবিধা হয়েছে? হ্যাঁ, আমি আমার বাচ্চাগুলো একটু বড় করছি, তুমিও বাচ্চাগুলোকে বড় করতো, হ্যাঁ, কিন্তু আমাদের বাচ্চা যদি আমাদেরকে গালি দেয়, আমাদের বাচ্চা যদি আজকে অন্য জায়গায় চলে যায়, হ্যাঁ হ্যাঁ, যেখানে আমার বিশ্বাসটা নাই, হ্যাঁ, তাহলে কি? আমার ছেলেগুলো আমাকে বলে, খুব একটা ইন্টারেস্টিং কথা বললো আমাকে, আমার ছেলেটা আমার উপরে খুব খ্যাপা, বাড়িটা বানাইছে, ওইটা তো বাড়িটা হয়েছে আপনার, যেটা বাড়িটা হয়ে গেছে, হ্যাঁ বাড়িটা হয়ে গেছে, নাইস, they're happy, they're still happy after almost like 6 years, they're still happy. আমাকে এখনো কমপ্লেন্ট নাই, যেগুলো কমপ্লেন্ট সেগুলো তার নিজের দোষের। সো হি সেড ওকে ফাইন। এখন সে আমাকে তার মেজাজ খারাপ, আমি বললাম কি হয়েছে? বলছে তুমি আমাকে যা শেখাচ্ছ ইটস সো অফুল। তাই বললাম কেন? বলে যে
আমি এখন কোনো একটা কিছু ধরতে পারি না উইচ ইজ অ্যাস্থেটিক্যালি বিউটিফুল অ্যান্ড নট এক্সপেন্সিভ। হ্যাঁ, আমি যেগুলাই কিনতে চাই আমি পাই না। হ্যাঁ, আমার যেটা সুন্দর লাগে সেদিকে যে দাম বেশি। হ্যাঁ, সো দিস ইজ টিচিং। সো আমি ওকে বললাম যে শোনো, আমি তোমার একটা জিনিসই শিখাচ্ছি, সো টু আন্ডারস্ট্যান্ড বিউটি, নট টু বাই দ্যাট। হ্যাঁ, কিন্তু তোমাকে বুঝতে হবে, হ্যাঁ তুমি একটা তুমি আজকে কোকো শানেলের যদি ইয়েতে যাও, আমি ঢুকি, হ্যাঁ আমি তো ইয়ামামোটো, আমি বিগ ফ্যান অফ ইয়ামামোটো, হ্যাঁ ঠিক আছে, আমি ওর দোকান ঢুকবো, আমার সাহস আছে, হ্যাঁ পকেটে পয়সা নাই, হ্যাঁ আমি কেন যাবো না? হ্যাঁ, ওখানে যদি তুমি ঢোকো, তুমি গেছো তো আমি শিওর, হ্যাঁ তোমাকে বাধা তো কেউ দিচ্ছে না, হ্যাঁ তুমি যাবা, বিউটিফুলি দেখবা, ওরা তোমার দে আর হেল্পফুল, দে আর ভেরি নাইস। বাট সব কিছু আমাকে কিনতেই বা হবে কেন? কেন কিনতে হবে? রাইট। হ্যাঁ, কিন্তু আমাকে বুঝতে হবে হোয়াট ইজ এস্থেটিক্স। হ্যাঁ, একটা জিনিসের যে সৌন্দর্য আছে সেটা বুঝতে হবে, তারপরে দেন আই হ্যাভ টু সি হাউ আই ক্যান ম্যানেজ দিস হোল বিজনেস। ঠিক আছে, কিন্তু আই এম গোয়িং ব্যাক টু দ্য সেম ইস্যু দ্যাট আমাদের মূল কথাটা হলো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এস্থেটিক্স, বিকজ আমরা যদি জানি যে কোনটা সৌন্দর্য, কোনটা সুন্দর, উই উইল নেভার ব্রেক ইট। ঠিক আছে, ওটা আমরা যত্ন করে রাখবো, হ্যাঁ ওটা আমরা দেখাশুনো করবো, হ্যাঁ উইল ডু দ্য মেনটেনেন্স। বাট আমার যদি ওই সিম্পল জিনিসটা আমার না থাকে, হ্যাঁ তাহলে আমি 10 বছর পরে আমার ওই বাড়িটা ভাঙতে কোনো কষ্ট হবে না। হ্যাঁ, আমাকে যদি ডেভেলপার এসে করি যে আপনার আজকে 10 টাকা আছে, আমি কালকে আপনাকে ওটাকে 16 তলায় বানিয়ে দেবো, ভাঙা ফেলায়, এত পয়সা দিব, আমি কিনে নেব, আমি নিয়ে নেব। হ্যাঁ, কিন্তু আমার যদি একটা সুন্দর একটা বাড়ি বানাই, I will not kill it. এক্স্যাক্টলি, ঠিক আছে, হ্যাঁ, অ্যান্ড দ্যাট ইজ দ্য থিং, যে এইটা আমরা বুঝতেছি না। এটা নট অনলি ইন আর্কিটেকচার, আমার ধরনের যে এই সুন্দর অনুভূতিটা আসলে সব কিছুর ক্ষেত্রে আসলে। হ্যাঁ রাইট, আমার ফুলের, হ্যাঁ আমরা সারাক্ষণ ফুল কিনতেছি, ফ্রম বিহেভিয়ার টু এডুকেশন টু এভরিথিং, সরি এভরি পার্ট অফ ইট, রাইট, এভরি পার্ট অফ ইট, তাই না? হ্যাঁ, প্রতিটা জিনিসের আমার সৌন্দর্য বুঝতে হবে। একটা ফুলের সৌন্দর্য আছে, সেটা আরও বেশি আছে। হ্যাঁ, সো সেটা একটা ফুল হোক না, সেটা একটা ছোট্ট একটা জিনিস হোক, হ্যাঁ একটা পাখি, হ্যাঁ। এবং ওই জায়গাতে আমাদের আক্ষেপ যে আমাদের দেশটা একসময় কি সুন্দর ছিল, খুব সুন্দর ছিল, শুনি আমরা ভাঙা রেকর্ডের মতো, কিন্তু ওই জায়গাতে এটা একটু দেখে একটা মানুষ বিশ্বাস করে যে এই কথাটা কইতাছে, হ্যাঁ তাহলে আমরা চিনাই দিও। হ্যাঁ, সারাক্ষণ বলবে যে এই আমাদের কি সুন্দর ছিল, ও এটা কি সুন্দর। সিরিয়াসলি, ডু ইউ রিয়েলি আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট? সৌন্দর্য, হ্যাঁ ওই বেলি ফুলের গন্ধ শুনবে কেন? কে একজন কয়ে, আমি জানি না কে কয়ে গেছে যে বেলি ফুলের গন্ধটা সুন্দর। আই ওয়ান্ট টু নো দ্যাট গাই। হ্যাঁ, আজকে রবীন্দ্রনাথের গান শুনবে, ও কি সুন্দর গান, নোবেল প্রাইজ পাওয়ার আগে কেউ একজন দেখে নাই যে রবীন্দ্রনাথ ঠাকুর কে। হ্যাঁ, এখন হঠাৎ করে আমরা সবাই রবীন্দ্রনাথ ঠাকুর, ইউ নিড অ্যান অ্যাওয়ার্ড। ঠিক আছে, তো ওই জন্য জবা ফুল, হ্যাঁ দ্যাট হ্যাজ অ্যান অ্যাওয়ার্ড। হ্যাঁ, রোজ, হ্যাঁ গোলাপ ফুল, নট ইভেন মেড ফ্রম দিস ড্যাম কান্ট্রি। হ্যাঁ, গোলাপ ফুল লাগাইতেছি আমরা, হ্যাঁ, আর ওদিকে জবা ফুল সব চাইনিজ। হ্যাঁ, রাইট, সো দ্যাটস দ্য থিং, তাই না? হ্যাঁ, যে তোমার হোয়াট ইজ দিস এস্থেটিক ফিলিং? হ্যাঁ, এখন তো সবাই বাউলের নিয়ে পাগল। আই ডোন্ট নো কে অ্যাওয়ার্ডটা দিছে এটাতে। হ্যাঁ, সবাই এখন বাউল গান শুনতেছে। হ্যাঁ, এটা হলো আমাদের জেনের একটা প্রবলেম। যে আমরা যদি এভাবে একটা কনক্লুশনের দিকে যাই, বলি আপনাকে 2-3টা প্রশ্ন করবো আপনাকে, আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন ডেফিনেটলি। আমি যেটা বলবো যে দেখেন, আমি কিন্তু আপনার কথা শুনতে ভালো লাগছে আমার, আমি এত লম্বা সময় কথা বলি না, কিন্তু মানে আমার হচ্ছে এই আড্ডা আরও অনেকক্ষণ চালাতে পারবো। তো আমরা যদি এভাবে বলি যে ধরেন কেউ বলে যে আমাদের যেহেতু নিজস্বতা নাই, আমাদের উই ডোন্ট হ্যাভ এনিথিং টু সে, এবং আমরা সেই কারণে ওয়েস্টার্নদের সমস্ত কিছু, বিশেষ করে আর্কিটেকচারে অ্যাডাপ্টেশনের নামে নিতে এমন একটা জায়গায় আমরা পৌঁছে গেছি যে আমাদের ওই যে বলেন যে নিজেরা কি আমরা জানি না আসলে। কেউ বলছে উই আর ইন্ডিয়ান, কেউ বলছে আমরা ওই সাবকন্টিনেন্টাল মানুষ, মানে হোয়াট ইজ বাংলাদেশ? বাংলাদেশের আর্কিটেকচার কি হবে? নিউ কনস্ট্রাকশন, ঠিক আছে। হ্যাঁ, এটা নিয়ে কথা বলতে কষ্ট আছে। হ্যাঁ, এখন এটা আমি 71-এর কথা বলবো না, হ্যাঁ, বিকজ দ্যাটস নট ফেয়ার। কিন্তু
as itself, I don't know whether it's right or not, বলে ফেলাই, হ্যাঁ, আমার মনে হয়, আমার মাথায় আছে এখনো, যে অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশটা ওইভাবে চাই নাই। হ্যাঁ, আমরা বাঙালি হইতে চাইছি। হ্যাঁ, এটার মধ্যে হয়তো অন্য আরেক ধরনের প্রবলেম হতে পারে, যে আমরা যদি বাঙালি হই তা আমাদের অধিবাসীদের কি অবস্থা। হ্যাঁ, আই এম নট গেটিং, এটা ছাড়া বাঙালির সাথে আবার ধর্মের একটা কনফ্লিক্ট আছে, ওটা থাকতে পারে। হ্যাঁ, কিন্তু ওটা ধর্ম নিয়ে আমি ইয়ে করতেছি না, কিন্তু আমার যেটা মনে হয় যে আমরা হয়তো বাঙালি হইতে চাইছি। আমরা বাঙালি থাকতে চাইছি, আমরা বাংলা ভাষা চাইছি। হ্যাঁ, এটা আমার অতখানি আমার মনে আছে। হ্যাঁ, তখন তো ছিলাম, অত ছোট ছিলাম না। হ্যাঁ, তা সেটাই যদি হয়, তা বাংলাদেশ ইজ এ নিউ কনস্ট্রাকশন। হ্যাঁ, এখন ওটাকে কী করে করতে হয় আমি বলতে পারবো না, কিন্তু আমি ইজিলি বলতে পারি যে আমি সাবকন্টিনেন্টে, কালকে ওই ইন্ডিয়ানই কথা হচ্ছিল। হ্যাঁ, তা আমি তো সাউথ ইন্ডিয়ায় ঘুরলাম। হ্যাঁ, তখন আমি বলতেছিলাম যে দেখো, এখানে যে স্টোনগুলো আছে, এগুলো আমরা কিন্তু সোনা মসজিদে পাই। হ্যাঁ, সেইটাই যদি হয়, হ্যাঁ, আমাদের কতখানি লম্বা একটা কানেকশন। হ্যাঁ, ওরা হয়তো জিতছে যুদ্ধে, ওকে ফাইন। হ্যাঁ, আমাদেরকে হয়তো গঙ্গার পানি ওখানে গিয়ে দিয়ে আসতে হয়েছে, ফাইন। হ্যাঁ, সেটাও হইতে পারে। হ্যাঁ, আর ওরা আমাদের এখান দিয়েই ওদের রাস্তাটা ছিল বিজনেসের। হ্যাঁ, সেটাও ঠিক আছে। কিন্তু আমাদের একটা কানেক্টিভিটি আছে। হ্যাঁ, এটা 1000 বছর পুরানা, এটা আজকের না। হ্যাঁ, আর আমাদের সাথে একটা মিল আছে ওদের। হ্যাঁ, এটাও পুরানা, এটা আজকের না। হ্যাঁ, আমরা এই সাবকন্টিনেন্টে আমরা আজকে থেকে থাকি না, আমরা অনেক দিন থেকে বহু বছর। হ্যাঁ, তা সেটাই যদি হয়, তাহলে আমরা হইতে পারি। এক্স্যাক্টলি, আমরা যদি আমরা হইতে পারি, তাহলে আমাদেরকে জানতে হবে আমাদের বাড়িটা কিরকম হইতে হবে। হ্যাঁ, এটাই হুট করে একদিনে সম্ভব না জানা। না, লং প্রসেস, আমি মনে করি ইটস এ ভেরি লং প্রসেস। হ্যাঁ, এবং এটাও ঠিক লং প্রসেসে গেলে অসংখ্যবার ভুল হবেই। হ্যাঁ, দ্যাটস ওকে। আমি সেদিন আমি একটা পেন্টিং দেখতেছিলাম, একটা পেন্টিং করছিলাম। হ্যাঁ, আবার এক বন্ধু দেখছিল, বলছে হ্যাঁ এটা ঠিক আছে। কেন আমি যেটা করতে চাইলাম সেটা হয়েছে, কিন্তু আমি দেখে ফেলেছি যে একটা ভুল হয়ে গেছে আমার। হ্যাঁ, আমি যদি আপনাকে খুব অল্প করে জানতে চাই, সো এই যে আপনার থাকা, এই বছরের এই সময়টাতে থাকা এবং ধরেন শেখা, শিওর আপনি কিছু না কিছু নিয়ে যাচ্ছেন এখান থেকে। বুঝি যে মিক্সড ফিলিং আমি যেটা ফিল করতে পারি। সো অনেক, আপনি দেখেন আমার অফিসের সেদিন দেখা হলো, ইয়াং একদম, আপনি ওদেরকে কি হোপ দেবেন ওদেরকে? হ্যাঁ, হোপটা কি ওদের, আমাদের নেক্সট জেনারেশনের? ডিফিকাল্ট টু আইডেন্টিফাই, এখন যেটা আছে সেটা হলো যে সবার একটা শখ আছে একটা ভালো কাজ করার। হ্যাঁ, দ্যাটস দেয়ার। হ্যাঁ, আমি যাদের সাথে আমি ঘোরাফেরা করি, হ্যাঁ, আই এম ফরচুনেট। আমি অ্যাকচুয়ালি আমার সারা জীবনটায় আই এম অনলি ফরচুনেট। হ্যাঁ, আমার কপাল যে কত ভালো তুমি চিন্তাও করতে পারবে না। হ্যাঁ, যেখানে যাই আমার কপালটাই ভালো। হ্যাঁ, সো এখন আমার সাথে যাদের পরিচয় হয়েছে আর যারা আমার সাথে কথা বলে, হ্যাঁ, ফ্যান্টাস্টিক পিপল। ঠিক আছে, ইয়াং জেনারেশন, ওল্ড জেনারেশন ডাজন্ট রিয়েলি ম্যাটার, কিন্তু সবার একটা চেষ্টা আছে। হ্যাঁ, যে কতখানি পারতেছে ইটস নট এ ম্যাটার, বাট চেষ্টা করতেছে। হ্যাঁ, এবং ওটাকে ত্রুটি রাখতেছে না। এবং এটা হলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে আমরা যে কাজটা হাতে নিছি এটাকে আমরা ত্রুটি লেস কাজটাকে করতে হবে। হ্যাঁ, ওকে, দ্যাটস অল উই ক্যান ডু। হ্যাঁ, এখন আমি তো বলতে পারি যে আমি এখন সব বুঝা ফেলাইছি। আমি এখন সব কিছু বুঝি নাই। আমিও শিখতেছি, আমিও বুঝতেছি, আমিও করতেছি, আমিও ভুল হচ্ছে, আমিও প্রসেস। হ্যাঁ, মানে একদম যতদিন নিঃশ্বাস থাকবে এই বিশ্বাসে থাকতে হবে, কিচ্ছু না। হ্যাঁ, এই প্রসেস যে কিউরিওসিটি, আমাদের যেটা দরকার সেটা হলো কিউরিওসিটি। হ্যাঁ, যা উই ক্যান নট টেক থিংস অ্যাজ গ্রান্টেড। হ্যাঁ, সেটা যে কোনো জায়গায়, যে কোনো দেশে। আমাকে যদি বলেন লাইফের আসলে মূল জায়গাটাই ওটা, যেটা হাতে দূরবীন নেওয়া, নট ফিজিক্যাল বায়োনোকুলার, বাট আমার এটা ছিল হচ্ছে যে আই হ্যাভ টু বি কিউরিয়াস। ইফ আই ডোন্ট, আমি তো কিউরিয়াস না হই। প্রতিটা বাড়ি ইন এ ওয়ে, হ্যাঁ, দেয়ার ইজ সামথিং। এবং নট অনলি বাড়ি, আমার তো এমন ছিল যে আমি যখন টাকা পয়সা ছিল না, আমার শখ ছিল আমি মানুষের ফেস রিড করতে চেষ্টা করবো, ও কি ভাবছে এখন, ও কি মন খারাপ না মন ভালো,
আচ্ছা এই সাইনবোর্ডে বানান ভুল দেখতাম। অবজারভেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবজার্ভ না করলে আমি কিউরিয়াসিটি হবে কোত্থেকে আমার? আর ওটাকে ওই যে তুমি সুন্দর কথা বলছো, সাইনবোর্ডে কত ভুল আছে। হ্যাঁ, এখন আমরা দেখতেছি, কিছু বলতেছি না, চলে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু তুমি দেখতেছো, হ্যাঁ, প্রতিটা ওয়ার্ড দেখতেছো, দ্যাটস ইম্পর্টেন্ট। হ্যাঁ, আই থিঙ্ক দিস ইজ দ্য থিং, যেটা তুমি করো, আমি করি, আরও কয়েকজনই করতেছে। হ্যাঁ, যে এই যে ছোট্ট অবজারভেশনগুলো, আমি সেদিন বলছিলাম একজনকে যে শোনো, তোমরা যখন হাঁটতে যাও, হ্যাঁ, সূর্য তো দেখো নাই, দিনের বেলা জানো যে এটা দিনের বেলা, কেন আলো আছে রাস্তায়। হ্যাঁ, কিন্তু তোমরা যাও 5 জনের সাথে হাঁটতে, কি দেখলা? সূর্যের কি অবস্থা দেখো নাই, ওয়েদার কন্ডিশনটা দেখলা না, হ্যাঁ, আমাদের চোখ আলোটা কিভাবে পড়তেছে দেখলা না, কোথায় কি হচ্ছে দেখলা না, কিছুই দেখলা না। হ্যাঁ, করতে 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 এইটুক বিতে গেলা। আর যদি কপাল খারাপ হয় তাহলে তুমি রিক্সা নিয়ে চলে গেলা। হ্যাঁ, কিন্তু তুমি তো সেটা করতেছো না। তুমি হাঁটতেছো, তুমি একলা হাঁটতেছো, তুমি টের পেলে যে ও এইখানে একটা ভুল, ওইটাতেও আর একটা ভুল, এটা কি একই লোক বানাইছে দলটা, সে একই ভুল করলো না এটা আরেকজন? সো অল কাইন্ড অফ কোয়েশ্চেনস রাইজ, তাই না? হ্যাঁ, যে এক সাইন মেকার কি সব 5টা বানাইছে? আমার লাস্ট কোয়েশ্চেন, আপনাকে আমার মানে প্রথম যখন যাই দুটো একটা মেমোরি আপনাকে বলেছি, সেকেন্ড মেমোরিটা আছে যে ওটা ইউএর একটা কনফারেন্স ছিল, আমি ডিনারে যাওয়ার কথা জিজ্ঞেস করি যে যাবো কি না, আপনি একটা বকা দিয়েছিলেন আমাকে যে কারা যায় এখানে, ওয়াই আমাকে বলেন যে তুমি কেন যাবে এখানে, যাওয়ার কি দরকার? হ্যাঁ, আমি এতটা ইন্সপায়ার্ড হয়েছিলাম, মানে এটা আমার আসলে এটা আমাকে সাপোর্ট করে আমি বুঝিনি কখনো। হ্যাঁ, আমি এটাকে বলি যে এখন আমরা জানি না হোয়াট ইজ এন্টি এস্টাবলিশমেন্ট, জানি না জিনিসটা কি, এবং সেটাও আসলে একটা কিউরিয়াসিটি, একটা বিরাট বড় পার্ট। ইফ আই এম এ পার্ট অফ দ্য ইনস্টিটিউশন আই ক্যান ডু নাথিং। আমি যদি এটা আমি বলছি অন্য সেন্সে বলছি, আমি যে চ্যালেঞ্জ করা মানে তো ভেঙে ফেলা না, চ্যালেঞ্জ করা মানে আমাকে ডিসকভার মানে শেখা, আর তো কিছু না। তো সব কিছু মিলে আপনাকে আমার এখনো প্রচণ্ড এনার্জেটিক মনে হয়। আপনি অ্যাওয়ার্ড পাননি, আপনি বড় প্রজেক্ট করেননি, আপনি দেশে থাকেননি, প্রজেক্ট হয়েও নাই, এত এনার্জি কোত্থেকে পেলেন? I don't know. আপনার হাসিটাও তো অদ্ভুত সুন্দর। না, ইয়ে তোমার আর ইউ হ্যাপি ম্যান? আমি একসময় ছিলাম যখন আমি ডিপ্রেসিভ ছিলাম, বাট দ্যাট ওয়াজ when I was young. মেলানকোলিয়া, ওইটা যদি না থাকতো তাহলে হয়তো না কিছু। এনার্জিটা কোত্থেকে পায়? I don't know. I just look at the world and I say, oh, wow, okay. হ্যাঁ, মোস্ট প্রবাবলি ওই একটা ব্যাপার আছে, সেটা হলো যে কোনো এক্সপেক্টেন্সি নাই। হ্যাঁ, আর আমি যা আমার হিসাবে there is nothing in front of me, there's nothing behind me. ঠিক আছে? হ্যাঁ, সো আই এম ইন এ জিরো। হ্যাঁ, সো আমি যদি জিরোতে থাকি তাহলে I can have a lot of fun. থ্যাংক ইউ মতলব ভাই, এতে তো ভালো কি হতে পারে আর। থ্যাংক ইউ। আমি চাই যে আপনার হাসিটা থাকবে, আমি ওখান থেকে আমি ধার নেবো। অ্যাকচুয়ালি ওটা কি হয়েছিল জানো, আমরা অফিসের কলিগের 2টা অফিস অ্যাকচুয়ালি, হ্যাঁ, আমরা একটা পাশাপাশি ছিলাম। হ্যাঁ, আমরা ওদের অফিস দৌড়াতাম, ওরা আমাদের অফিসে আসতো, সিগারেট খেতাম এইদিনকে। একদিন কি জানি বলে আমি হাসতেছি। হ্যাঁ, সো ওরা করছে কি, আমাকে না বলে ওটাকে রেকর্ড করছে। সো ওরা যখনই কম্পিউটারে, হ্যাঁ, ওরা যখনই একটা ভুল করে তখন ওই হাসিটাও বাইরে ওটা একটা বিপ নয়েজ করে না। হ্যাঁ, কিছু বলবে বিপ করে, আর ওখানে হাসতেছে। ওরা হচ্ছে তোমার হাসিটা আমরা এখানে ঢুকাই দিচ্ছি। ওইটাই যদি আমাদের কন্ট্রিবিউশন টু দিস ইউনিভার্স হয়, দেন দ্যাট শুড ইট বি। ওকে, থ্যাংক ইউ। ভালো লাগবে, ভালো লাগবে।